এক হোটেলের মালিককে ধরলো, কুকুর জবাই দিছে। কুকুর খাওয়ানোর পুলিশ চলে আসছে। আপনারা জানেন না ঘটনা? পুলিশ এসে ধরলো, কি ব্যাপার, গরুর বদলে ছাগলের বদলে কুকুর জবাই দিলি কেন? পুলিশে পিটায় আর বলতে আছে, শুধুমাত্র অন্যান্য মানুষকে খাওয়াইছো তা নয়, এই হোটেলে তো আমিও খাওয়াইছি, আমিই খাইছি। তার মানে আমাকেও তো মনে হয় খাইছি, হ্যাঁ, আমাকেও মনে হয় তুই কুকুরের গোশত খাওয়াইছো। এই জন্য সে এই কথা বলে আর বেশি বেশি পিটায়। আফসোসের বিষয় হলো, কুকুর হলো হারাম, কুকুরের গোশত হলো হারাম, এটা আমরা বুঝলাম, কিন্তু সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যের জমি দখল করা হারাম, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করা হারাম, জনগণের টাকা মারা হারাম। রাস্তাঘাট পুল বানাতে দিয়েছে, এখান থেকে 3 ভাগের 2 ভাগ খেয়েছে, এটা যে হারাম, এই জিনিসটা বুঝলাম না। বুঝলাম, বুঝতে পারছি? যদি বুঝতামই তাহলে দেখেন না, এক একজনকে ধরে আর বাড়ি এক একটা ব্যাংক, কি বলেন, এগুলো কি ছাপায় না কি টাকা, কার টাকা নিয়েছে, হাজার হাজার কোটি টাকা। এক একজনে কি উক্তি, আমার বউ টিউশনি করে 5টা ফ্ল্যাটের মালিক, 3টা বাহিরে সিটিজেন, টিউশনি, এরকম একটা টিউশনি তো আমার দরকার। হ্যাঁ, কি বলেন, অন্তত একটা ফ্ল্যাটের তো মালিক হতে পারতাম। শুধুমাত্র এটা একজনের কথা নয়, যাকে ধরে, যার বার্ষিক তল্লাশি করে, আর এই টাকার গোডাউন মনে হয় যেন এক একটা ব্যাংক, সব হালাল টাকা। কথা বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুকুর মরা যেমন হারাম, শুকরের গোশত যেমন হারাম, এটা তুমি বুঝলা। সুদ যখন দাও, ঘুষ যখন ধরো, ঘুষ দেওয়া, সুদ খাওয়া, এটা আরো জঘন্য অপরাধ। মানুষের জমি দখল করে আত্মসাৎ করে নিজের পেটে ঢুকানো। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে বিনা অনুমতি জোরজবরদস্তি করে 1 ইঞ্চি জমি দখল করে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক আসমান এবং জমিন তার উপরে ছেড়ে দেব। নাউযুবিল্লাহ। 7 তবক আসমান এবং জমিন কি করবে? তার উপরে রেখে দেবে। তাহলে এই বিল্ডিং এর একটা ছাদ পড়লেই তো আমরা কি পুরো পিঁপড়া নাকি? আর 7 আসমান, 7 জমিন, 7 তবক জমিন যার উপরে দেওয়া হবে, তার কি কষ্ট আর কি শাস্তি দেওয়া হবে চিন্তা করেন। এবার চিন্তা করে তারপরে যতটুকু শাস্তি খাওয়ার মতো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আপনার শক্তি আছে, ততটুকু মানুষের পয়সা খাবেন, ততটুকু মানুষের সম্পদ দখল করবেন, ততটুকু ঘুষ খাবেন, সুদ খাবেন, অন্যায়ভাবে চুরি ডাকাতি করে, রাহানাজির করে, এর জমি দখল করে খাবেন, যতটুকু আপনি শাস্তি ভোগ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুরি করা, ডাকাতি করা, অন্যের মাল খাওয়া তোমরা বুঝলা এটা হারাম। কুকুরের গোশত খাওয়া যেমন হারাম, এই ভাই যেমন বুঝলো যে আমাকে হারাম বস্তু খাওয়ালো, কিন্তু এই লোকটা যে হারাম আরেকটা জায়গা থেকে খায়, ওটা হারামও মনে করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা জমানা আসবে যেই জমানায় তোমরা উপার্জন করবা কিন্তু হালাল হারামের তোয়াক্কা করবা না। হালাল হারাম যদি বুঝতো তাহলে একজন অফিসারের ঘরে এত কোটি টাকা পাওয়া কোত্থেকে? আরে হালাল উপার্জন করে 10 তলা 20 তলা বিল্ডিং করা কিভাবে সম্ভব? আছে সম্ভব? কেউ বলতে পারবে? বুকে হাত দিয়ে বলার মতো কারো ক্ষমতা আছে যে 10 তলা 20 তলা বিল্ডিং করেছি আমি আমার হালাল উপার্জন দ্বারা? আছে কেউ? থাকলে একজন বলেন যে আমি আছি। কারো ক্ষমতা কেউ বলতে পারবে না, পৃথিবীর ইতিহাসে নাই। কেউ বলতে পারবে না। আলেম থেকে জালেম, জালেম থেকে আলেম, সাধারণ থেকে অসাধারণ, অসাধারণ থেকে সাধারণ যদি বলে 10 তলা বিল্ডিং করেছি আমি আমার হালাল উপার্জন দ্বারা, মিথ্যা কথা ছাড়া আর কিছুই কথা বলেন, ঠিক কিনা? কারণ 10 তলা একটা বিল্ডিং করতে কমপক্ষে 2 থেকে 3 কোটি টাকা লাগে। 2-3 কোটি টাকা একটা চাকরির জবান আপনি কি পান?
30-40 বছর আপনার যদি 1 লাখ হয়, 2 লাখ টাকা হয়, তাহলে আপনি হিসাব করেও তো এত টাকা আপনার উপার্জন করা সম্ভব না। কারণ যদিও সম্ভব, আপনার পরিবারের জন্য কি খরচ করেছেন, তাহলে সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জামানা আসবে হালাল হারামের তোয়াক্কা করবে না, নিজের সম্পদগুলো, জনগণের সম্পদগুলো নিয়ে আত্মসাৎ করে লক্ষ কোটি কোটি টাকা বিচারের পাল্লায় করার সাহস পেত না। যদি হালাল আর হারাম জিনিস দুইটা দিনে বসতো, হালাল খেলে হারাম, হারাম খেলে বেরাম। যারা হারাম খেয়েছে এখন বলতে আছে হায় হায়, টাকা পয়সা তো আমার কোনো কাজে লাগতে আছে। মানুষ আমাকে আদালতে দিন মারে, পচারে, লাথি দেয়, ঘুষি দেয়, অপমান করে, অপদস্থ করে, 1000 কোটি টাকা থাকার পরেও আমার কোনো সম্মান পেলাম না। কোটি কোটি টাকা, ফ্ল্যাট বাড়ি থাকার পরেও আমাকে কেউ সম্মান দিল না। তাহলে বোঝা গেল টাকাই সম্মান নয়, সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ, নিশ্চয়ই সেই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে তাকওয়াবান, সম্মানিত মর্যাদাবান, আত্তাকুম, যে তাকওয়া অবলম্বন করে, হালাল হারাম বিবেচনা করে, হালালকে গ্রহণ করে, হারামকে বর্জন করে, তারাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বাধিক প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা কি চাই আল্লাহর প্রিয় বান্দা হতে? তাহলে কি করতে হবে? হারামকে বর্জন করা যাবে শুধু মুখে না অন্তর দিয়ে বলছেন? অন্তর দিয়ে বললে যার যে পাওনা আছে শোধ করে দিবেন।